হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স 1 এর আলোচনা করব, ঠিক আছে? ফিজিক্স 1 আজকে আমরা বলবিদ্যা নিয়ে আলোচনা করব। আজকে আমরা করব বলবিদ্যা, ঠিক আছে? বলবিদ্যা সম্পর্কে আলোচনা করব। বলবিদ্যা সম্পর্কে আমাদের যে বেসিক আলোচনাগুলো আজকে আমরা সেই আলোচনাগুলোই করব, ঠিক আছে? তো এই বলবিদ্যা বা আমাদের যে গতির অধ্যায়টা আছে বা গতির সমীকরণটাই কি বলবিদ্যা, ঠিক আছে? তো গতি বা হিস্তি এই সম্পর্কে যতগুলো আমাদের বেসিক ধারণা প্রয়োজন সেই বেসিক গুলো নিয়ে আজকের আলোচনা, ঠিক আছে? তো চলো দেখো, আজকে আমরা আলোচনা শুরু করি। তো ফিজিক্সের ভাষায় একটা বস্তুর তখনই কাজ হবে যখন বস্তুটার কি হবে, স্মরণ হবে, ঠিক আছে? ফিজিক্সের ভাষায় একটা বস্তু যদি এখান থেকে শুরু করে একটা মাঠে যদি কি করা হয়, 10 পাক দেয়, ঠিক আছে? ও যদি রাউন্ড দিতে থাকে সারাদিন দিতে দিতে যদি কি হয়, এখান থেকে শুরু করে যদি আবার এখানে এসেই থেমে যায়, তার মানে সে কোনো কাজ করে নাই, ঠিক আছে? ফিজিক্স এটাই বলতেছে যদি কি হয়, কোনো বস্তুর স্মরণ না হয়। স্মরণ বলতে কি, তার যদি দূরত্বের পরিবর্তন না হয় তাহলে তার কোনো কাজ হয় নাই। তার মানে একটা বস্তু যদি এই দিক দিয়ে ঘুরতেই থাকে সারাদিন, ঘুরতে ঘুরতে এখান থেকে শুরু করেছিল, এখানে এসেই যদি আবার কি হয় সেই পয়েন্টেই দাঁড়িয়ে থাকে, তাহলে সে কিন্তু কোনো কাজ করে নাই, কারণ তার দূরত্ব কি, সে এখান থেকে শুরু করেছিল ওখানেই আছে। তাহলে যদি ফিজিক্সের ভাষায় কাজ হবে তখন যখন কি হবে, একটা বস্তু এখান থেকে দাঁড়িয়ে ছিল, ও কি করছে, একটু জায়গা তার স্থান পরিবর্তন করছে। যখন তার স্থান পরিবর্তন করবে তখনই সে কি করবে, ফিজিক্সের ভাষায় কাজ করবে, ঠিক আছে? এখন এই যে স্থান পরিবর্তন করবে, এই স্থান পরিবর্তন করা মূলত দুটি কাজ হয়ে থাকে, একটা স্থিতি আর একটা গতি। তো প্রথমে বস্তুটা স্থান পরিবর্তন করার আগে কি ছিল, স্থিতি ছিল, আর ও যখন স্থান পরিবর্তন করে আরেকটি জায়গায় পৌঁছাবে, এই যে মধ্যবর্তী সময়ে তার একটা কি ছিল, গতি ছিল, ঠিক আছে? তো এই স্থিতি এবং গতি এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্থিতি বলতে কি বোঝায় আর গতি বলতে কি বোঝায় সেটা একটু আমরা দেখি। স্থিতি কি আর গতি কি? এখন কথা যে স্থিতি মানে যেটি কি একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু স্থির বা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমি যদি চিন্তা করি যে একটি রেল যাচ্ছে, আমি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, তাহলে আমি যে রেল স্টেশনে দাঁড়িয়ে আছি তাহলে কি আমি স্থির, ঠিক আছে? কিন্তু রেলটা গতি, রেলটা কি, রেলগাড়িটা কি গতিশীল, কারণ আমার সাপেক্ষে সে গতিশীল, আবার তার সাপেক্ষে আমি গতিশীল, এই যে একটা অবস্থা, ঠিক আছে? তো কোনো একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু যদি কি হয়, চলমান হয়, ধরে নিলাম এখানে আমি দাঁড়িয়ে আছি, এই দিক থেকে একটা গাড়ি যাচ্ছে, তাহলে এই গাড়িটা আমার দিক থেকে কি গতিশীল, আবার আমি স্থিতিশীল, আবার গাড়ির ভিতরে যে বসে আছে সে যে বসে আছে তার কাছে মনে হচ্ছে সে স্থিতিশীল, আর আমি এখানে দাঁড়িয়ে আছি তার পাশ কেটে যাচ্ছি, তাহলে আমি কি গতিশীল, ঠিক আছে? তো স্থিতি আর গতি বুঝলাম, কোনো একটা আপেক্ষিক বা কোনো বস্তুর সাপেক্ষে যে বস্তু কি হয় তার স্থান পরিবর্তন করে সেটাই কি গতি, ঠিক আছে? আর যে কি স্থির থাকে সেটাই স্থিতি। ওকে, তাহলে এখন দেখো, এই যে গতি আছে, এই গতির আবার প্রকারভেদ আছে। গতির প্রকারভেদ আছে, ঠিক আছে? গতি 5 প্রকার। গতি কয় প্রকার? গতি 5 প্রকার। একটা কি চলন গতি, তারপর কি ঘূর্ণন গতি, তারপর কি চলন ঘূর্ণন, তারপর পর্যায়, আর একটা দোলন, ঠিক আছে? তো গতি আমরা পাইলাম কয়টা, 5টা। একটা চলন গতি, ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন গতি, পর্যায় গতি আর দোলন গতি, ঠিক আছে? এবার একটু আমরা কি করি সেই সম্পর্কে জানি। আচ্ছা, চলন গতি কি এটা সম্পর্কে একটু জানি। চলন গতি কি, আমি একটা সহজ উদাহরণ দেই। এই যে মার্কারটা আছে, এই মার্কারটা এখানে রাখলাম, এই মার্কারটা এখানে রাখলাম, এখান থেকে কি হলো, সোজা এখানে আসলো, এইটাই কি চলন গতি। এখানে ছিল, সোজা এখানে আসবে। এখন দেখো, এখানে যখন মার্কারটা ছিল, এই মার্কারটা উপরের বিন্দু যে স্থানে আছে, নিচের বিন্দু ওই একই স্থানে আছে। আমি যখন এখানে নিয়ে আসলাম, এখান থেকে উপরের বিন্দুর যে ডিসটেন্স, নিচের বিন্দু সেই ডিসটেন্স, ঠিক আছে? আবার এখানে যখন নিয়ে আসলাম, এখান থেকে এই উপরের বিন্দু যে ডিসটেন্স, নিচের বিন্দু সেই ডিসটেন্স। তার মানে কোনো একটা বস্তুর সম্পূর্ণ স্থান জুড়ে যদি কি হয়, একই সময়ে একই সাথে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটাই হবে আমাদের কি চলন গতি। চলন গতি আবার 2 প্রকার।
চলন গতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি সুষম চলন, একটা হচ্ছে অসম চলন। তাহলে সুষম চলন কোনটা? যদি কি সমান্তরাল ভাবে যায় এটা হচ্ছে সুষম চলন। আবার যদি কি হয় বাঁকা আকার এইভাবে ঢেউ খেলিয়ে খেলিয়ে যায়, তার মানে এইভাবে যায়, তাহলে এটা হচ্ছে কি অসম চলন। এটা সুষম, আর এইভাবে যদি যায় তাহলে এটা হচ্ছে কি অসম চলন গতি। ওকে, তাহলে চলন গতি সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো ঘূর্ণন গতি সম্পর্কে, যে আসলে ঘূর্ণন গতিটা কি। ঘূর্ণন গতির সাধারণ একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমরা কোনো একটা কেন্দ্রকে লক্ষ্য করে যদি কি করি তার চারপাশে ঘুরতে থাকি, তাহলে সেটাই হচ্ছে কি ঘূর্ণন গতি। তার মানে কি করব আমরা একটা কেন্দ্রকে মানে একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে যদি বৃত্তাকার পথে ঘুরতেই থাকি তাহলে সেটাই হবে আমাদের কি ঘূর্ণন গতি। ঠিক আছে, ঘূর্ণন গতির একটা উদাহরণ হতে পারে যখন দৌড় খেলা হয় তখন একটা সার্কেল ধরে কি করা হয় সবাই ঘুরতে থাকে, এটাই হচ্ছে কি ঘূর্ণন গতি। তারপরে আসলো চলন ঘূর্ণন গতি। চলন ঘূর্ণন গতি, এই চলন ঘূর্ণন গতিটা হচ্ছে ঘূর্ণন গতিটা এখানে আছে, সাথে আরেকটা যুক্ত হয়েছে কি চলন, মানে চলবে সাথে ঘুরবে। ঠিক আছে, এটার উল্লেখযোগ্য একটা উদাহরণ আমরা দিতে পারি মোটরসাইকেলের চাকা অথবা সাইকেলের চাকা। ঠিক আছে, বাইসাইকেলের চাকা। তো এখন দেখো বাইসাইকেলের চাকাটা কি হয়, ঘুরে সাথে আবার কি আগায়। আবার দেখবা যে সাইকেলের চাকাটা ঘুরতেছে, মানে ঘোরা মানে কি ঘূর্ণন গতি। আবার কি হচ্ছে যখন সেটা ঘুরতেছে কি করতেছে, সাইকেল স্থান পরিবর্তন করতেছে। তার মানে কোনো সাইকেলকে আমরা যদি চালাই তাহলে সেই ঘুরতেছে সাথে স্থান পরিবর্তন করছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি চলন ঘূর্ণন গতি। ঠিক আছে, এবার আসি পর্যায় গতি। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত হচ্ছে কি যে কোনো একটা জায়গায় সে কি করবে বারবার রিটার্ন করবে। ঠিক আছে, পর্যায় মানে হচ্ছে কি সে যদি হচ্ছে কোনো পথে যায় তাহলে সেই পথে আবার সে কি করবে ওই একই পথ দিয়ে আবার যাবে। ঠিক আছে, ঘূর্ণন গতিটাকেও আমরা হচ্ছে পর্যায়বৃত্ত গতি বলতে পারি। কারণ দেখো এখান থেকে যদি একজন মানুষ শুরু করে ও এখানে এসে আবার এখানে আসলে, এখান থেকে আবার এখানে আবার এখানে, তো এটাই হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, এবার আসি দোলন গতি। ঠিক আছে, দোলন গতিটা হচ্ছে কি এইটা হচ্ছে কি বারবার একই জায়গায় কি করবে কাম ব্যাক করবে। ঠিক আছে, ও আসবে, কিন্তু দোলন গতিটা হচ্ছে যে সে বিপরীতমুখী হবে এবং একই জায়গা থেকে একই সময়ে কি করবে অতিক্রম। এখান থেকে 5 মিনিটে একবার যেতে পারে, 10 মিনিটে একবার যাইতে পারে, 15 মিনিটে যাইতে পারে। ঠিক আছে, কিন্তু দোলন গতি হচ্ছে কি যে ও কি করবে বিপরীতমুখী কি করবে রিটার্ন করবে। আমরা হচ্ছে ঘড়ির যদি দোলক দেখি তাহলে দেখবো কি ও এখান থেকে এখানে যাবে আবার এখানে আসবে, এই জায়গাটাতে নির্দিষ্ট সময় পর পর কি বিপরীতমুখী কি করবে যাত্রা করবে। তার মানে হচ্ছে এই দিক থেকে প্রথমে এখানে গেছিল, আবার এখানে গেছে, এখান থেকে আবার এখানে আসবে, তাই নয় কি? তো এই যে দেখো এই নির্দিষ্ট সময় পর পর 1 সেকেন্ড পর পর সে কি করতেছে একটি জায়গা ক্যাম ব্যাক করতেছে, আসতেছে ফিরে আসতেছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি দোলন গতি। ঠিক আছে, তাহলে আমরা চলন গতি, ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন গতি, পর্যায় গতি এবং দোলন গতি শিখলাম। ক বিভাগে তোমাদের এই সংজ্ঞাগুলো খুব আসে। ঠিক আছে, তোমরা বইয়ে আর একটু দেখলেই আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব মোস্ট দুটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হচ্ছে বেগ এবং দ্রুতি। ঠিক আছে, আমরা আলোচনা করব কি বেগ এবং দ্রুতি। বেগ এবং দ্রুতি, বেগ কি এবং দ্রুতি কি? ঠিক আছে, বেগ কি এবং দ্রুতি কি? দ্রুতি হচ্ছে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, দ্রুতি বলতেছে কি একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে, তাহলে দ্রুতিটা হচ্ছে বস্তু একক সময়ে। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ডে সে কত দূর যেতে পারে, 2 সেকেন্ডে সে কত দূর যেতে পারে, 3 সেকেন্ডে সে কত দূর যেতে পারে, এইটাই হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে দ্রুতি। মানে প্রতি একক সময়ে সে যে বা কোনো বস্তু প্রতি একক সেকেন্ডে বা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার দ্রুতি। কিন্তু বেগটার ক্ষেত্রে একটু আলাদা। বেগের ক্ষেত্রে হচ্ছে কি মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট দূরত্ব, মানে হচ্ছে এখান থেকে আমি যদি মনে করি যে আমি এখান থেকে কোথায় যাব
পায়রা চত্বর যাব বা আমি এখান থেকে ঢাকা যাব, তাহলে 1 মিনিটে আমি যে দূরত্ব অতিক্রম করব সেটা হচ্ছে আমার একক সময়ে দুটি। আর আমি এখান থেকে যে ঢাকায় যাব এটার মোট দূরত্ব এবং মোট সময়টাই যদি আমরা কি করি অনুপাত করি, তাহলে আমাদের কি পাবো, বেগ পাবো। ওকে, তাহলে আমরা কি পাবো, বেগ পাবো। তাহলে দ্রুতি আর বেগ বুঝতে পারছো, এই দ্রুতিটা হবে একক সময়ে আর এটা হচ্ছে মোট দূরত্বের সাথে মোট সময়ে সমান করে পাবো আমি কি আমার বেগ। ওকে, তাহলে বেগ এবং দ্রুতির মাঝে বিষয়টা ক্লিয়ার। এরপরে আসি ত্বরণ। ত্বরণ এবং মন্দন কি? ত্বরণ হচ্ছে কি, তোমার ত্বরণ জিনিসটা একক সময়ে বেগ বৃদ্ধির হারকে, একক সময়ে বা তোমার হচ্ছে আমরা এটাও বলতে পারি একক সময়ে বলতে পারি, আবার এটাও বলতে পারি যে বেগ বৃদ্ধির হারকে, খুব সহজ ভাষায় বেগ বৃদ্ধির হারকে কি বলতে পারি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ বলে, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। এখন বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এই জিনিসটা একটু উদাহরণের মাধ্যমে দেখি। তার মানে ধরে নিলাম যে এটা হচ্ছে সমতল রাস্তা, এখানে একটা কি ছিল, গাড়ি ছিল, ঠিক আছে, এখানে একটা গাড়ি ছিল, গাড়িটা সম্মুখ মুখে যাচ্ছে, তাহলে এর প্রথম সেকেন্ডে এর গাড়ির স্পিড ছিল 5 ms, ঠিক আছে, প্রতি সেকেন্ডে 5 মিটার। আবার দ্বিতীয় সেকেন্ডে হলো কি, দ্বিতীয় সেকেন্ডে হয়ে গেল 10, তৃতীয় সেকেন্ডে হয়ে গেল 15, চতুর্থ সেকেন্ডে হয়ে গেল 20, পঞ্চম সেকেন্ডে 25। এভাবে কি হচ্ছে, ওর হচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। যদি কি হয়, বেগ বৃদ্ধি পায়, তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো, ঠিক আছে। এখন ত্বরণ আবার দুই প্রকার হতে পারে, সুষম ত্বরণ, অসম ত্বরণ। যদি কি হয়, এটা সুষম ভাবে হয়, তার মানে দেখো প্রথমে 5 ছিল, 5 থেকে দ্বিতীয়তে কি 10, তাহলে এর পার্থক্য হচ্ছে 5। তারপরে 10 ছিল 15, এর পার্থক্য হচ্ছে 5, 15 থেকে 20 এর পার্থক্য হচ্ছে 5। তাহলে দেখো প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 5 করে, তার মানে এটা কি ত্বরণ, সুষম ত্বরণ। অসম ত্বরণের ক্ষেত্রে কি হবে, ধরে নিলাম প্রথমে ছিল 5, তারপরে হয়ে গেল 12, তারপরে হয়ে গেল 17, তারপরে হয়ে গেল 18, ঠিক আছে। তাহলে এখন দেখো এটার পার্থক্য কত, 7, এটার পার্থক্য কত, 3, এটার পার্থক্য 3, তাহলে কি সমান আছে? যখন কি হবে না, এটার পার্থক্যগুলো সমান হবে না, তখন সেটা হয়ে যাবে অসম ত্বরণ। এবার আরো একটি জিনিস আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মন্দন, ঠিক আছে। ত্বরণটা আমরা সাধারণভাবে বুঝবো যখন আমরা হচ্ছে কি গাড়ির গিয়ার বাড়াইতে থাকি। যখন গাড়ির গিয়ার বাড়াইতে থাকি তখন কি সৃষ্টি হয়, ত্বরণের সৃষ্টি হয়। সেটা দুই ভাবে হতে পারে, সুষম ত্বরণ হতে পারে, আবার অসম ত্বরণও হতে পারে। আর মন্দন হচ্ছে তার উল্টোটো, যখন আমরা গাড়ি ব্রেক করি, ঠিক আছে, যখন আমরা গাড়ি কি করি, ব্রেক করি, তখন মন্দন সৃষ্টি হয়। তার মানে বেগ হ্রাসের হারকে কি, বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তার মানে যখন কি হয়, বেগ কমে যায়, ঠিক আছে, তার মানে আমার স্পিড ছিল কত, গাড়ির বেগ ছিল কত, 50, ঠিক আছে, 50 থেকে কি হলো, সামনে একটা কিছু চলে আসছে, আমাকে ব্রেক দিতে হবে, ঠিক আছে, ব্রেক দেওয়ার ফলে কি হবে, কমে যাবে, 40 আসলো, তারপরে 30 আসলো, তারপরে 25 আসলো, 20 আসলো, এভাবে কি হচ্ছে, কমছে। এখন কি হবে, একই ভাবে যদি কি হয়, প্রত্যেকটা বেগের যদি পার্থক্য যদি কি হয়, সমান হয়, তাহলে সেটা হবে কি, সুষম মন্দন। যদি প্রত্যেকটা বেগের কি হয়, পার্থক্য যদি কি হয়, আলাদা হয়, কম বেশি হয়, একটা থেকে আরেকটা ভিন্ন হয়, তাহলে সেটাই হবে আমাদের কি, অসম মন্দন, ঠিক আছে। ত্বরণ মন্দনের পার্থক্য আছে, বেগ এবং দ্রুতির পার্থক্য আছে, দ্রুতি এবং বেগের পার্থক্য আছে, ঠিক আছে। এই জিনিসগুলোর হচ্ছে কি রয়েছে, পার্থক্য রয়েছে। আর সরণ জিনিসটা কি, সরণ বললাম কি, কোনো একটা বস্তুর তার হচ্ছে কি আরোহণ যে দ্রুত অতিক্রম করে সেটাই হচ্ছে তার সরণ, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস তোমরা হচ্ছে কি গতি এবং গতির সমীকরণে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কয়েকটা জিনিস যদি ভালো করে বুঝতে পারো, তাহলে এর যে পরবর্তীতে যে গতি সমীকরণের 5টি প্রমাণ, তারপরে হচ্ছে তোমার আরো যে প্রমাণগুলো আছে কয়েকটা, সেই প্রমাণগুলো তোমাদের জন্য একবারই ইজি হয়ে যাবে, ঠিক আছে। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।